হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। তো সুধী ভক্তবৃন্দ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে আপনাদের শ্রী চরণ কমলে জানায় অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ। তো আজকে আমি পুত্রদা একাদশীর সম্বন্ধে আলোচনা করব। আর এই পুত্রদা একাদশী কেন করবেন? তো এই পুত্রদা একাদশী কি সবাই করতে পারবে? তো যাদের পুত্র আছে তারা কি করতে পারে? আর যারা এখনো বিবাহ করেনি তারা কি করতে পারে? এই পুত্রদা একাদশী, আজকে আমি এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য বলবো। তো শাস্ত্রে উল্লেখ আছে যে পিতামাতার মৃত্যুর পর পুত নামক নরকে হাজির হতে হয়, আর সেখান থেকে যে পুত্র উদ্ধার করতে পারে ওই হচ্ছে পুত্র। আর এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য শুনলে কী লাভ, তো সেটাও খুব সুন্দরভাবে উল্লেখ আছে। তো ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ আছে যে যারা এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য শুনবে, শ্রবণ কীর্তনে অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ পাবে। হরি বল। আর পুত্র হলে পুত নামক নরক থেকে সে পরিত্রাণ পাবে। এই জন্য এই একাদশীর মাহাত্ম্য শোনা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা সকলে এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো আমি আপনাদের কাছে, সকলের কাছে করজোড়ে অনুরোধ যে এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন, খুব আনন্দ পাবেন, দুঃখ করে নয়। কারণ এই জগৎটাই হচ্ছে দুঃখ। আবার শ্রবণ করতে করতে যদি দুঃখ পান, তখন মনে হবে যে আর কি শ্রবণ করব, তাই না? তো এই পুত্রদা একাদশী কবে পালন করবেন? না, 31শে ডিসেম্বর 2025 সালের একেবারে শেষ দিন। আর পালন করবেন নূতন বৎসরে 1 জানুয়ারি। আর পালনের টাইম হচ্ছে সকাল 6:18 থেকে 9:52 মধ্যে। আরও একবার বলছি যে এই পুত্রদা একাদশী 31শে ডিসেম্বর বুধবার আর 15ই পৌষ এই দিনে একাদশী পালন করবেন। আর পালন করবেন বৃহস্পতিবার 1 জানুয়ারি 16ই পৌষ সকাল 6:18 থেকে সকাল 9:52 মধ্যে। তো এখন আমি পুত্রদা একাদশীর মাহাত্ম্য বলবো যে এই পুত্রদা একাদশী পালন করব কেন। একটু শ্রবণ করুন। কেন না এই পুত্রদা একাদশীর নাম হলো কেন পুত্রদা একাদশীর নাম হলো একাদশীর নাম। আর এই নামের মাহাত্ম্যই বা কী কাহিনী, মন দিয়ে শুনুন, খুব ভালো লাগবে। তো মহারাজ যুধিষ্ঠির বললেন যে হে কৃষ্ণ, এই পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে তা সবিস্তারে বলুন। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ, সর্বপাপ বিনাশিনী ও কামদা। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। তো ত্রিলোকের মতো শ্রেষ্ঠ ব্রত নেই। আর এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। তো এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। তো ভদ্রাবতী পুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন। কোথায়? না, ভদ্রাবতী পুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন। আর তার রানীর নাম ছিল শৈবা। তো রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। আর তারা বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তো তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। স্বাভাবিক, কারণ এটা তো গৃহস্থের ধর্ম। গৃহস্থে যদি একটা সন্তান যদি না থাকে তাহলে তো সেটা তো দুশ্চিন্তা হবেই, দুঃখ তো হবেই। আর তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তো তিনি ভাবতেন যে পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহ শূন্য। তো পিতৃদেব মনুষ্যদের লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। রাজা কি স্থির করলেন? যে রাজা আত্মহত্যা করবেন। কিন্তু পরে
পরে বিচার করে দেখলেন যে আত্মহত্যা মহাপাপ, এর ফলে কেবল আমার দেহের বিনাশ হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তো তারপর একদিন রাজা কি করলেন, নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর যখন অতিক্রান্ত হলে রাজা তখন ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন, আর এদিক ওদিক জলাদিশ অনুসন্ধান করতে লাগলেন, এবং তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। আর সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল, আর তিনি সেখানে উপস্থিত হলেন। তো সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। কি করছিলেন না, মুনিগণরা সব বেদ পাঠ করছিলেন। আর রাজা মুনিবৃন্দের শ্রীচরণে দণ্ডবাদ প্রণাম করলেন। তো তারপর মুনিগণ রাজাকে বললেন যে, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। তখন সুকেতুমার রাজা বললেন যে, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন। তো তখন তদুত্তরে মুনিগণ বললেন যে, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ, আর এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। তো আজ পুত্রদা একাদশী তিথি, আর পুত্রদান করে বলে এই একাদশীর নাম পুত্রদা। তো তাদের কথা শুনে রাজা বললেন যে, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার মনে হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। আমার মতো দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন। তখন মুনিগণ বললেন যে, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি ব্রত পালন করুন। তো দেখুন, সাধুর কথা শুনলে লাভ আছে, তাই না? আর কি বললেন না, আর ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। তারপর মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন, এবং দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। তারপর মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। আর এই ব্রত প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হরি বল। তো হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। আর মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। তো ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো সুধী ভক্তবৃন্দ, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারাও এই পুত্রদা একাদশী নিষ্ঠা যত্ন সহকারে পালন করুন, এবং অন্যকে এই একাদশী পালনে উৎসাহিত করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিজের জীবনকে আনন্দময় করে তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুত্রদা একাদশীর মাহাত্ম্য কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরু মহারাজ কি জয়। সমবেত গৌর ভক্ত বৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল।